পারবি না তো বসে আছিস কেন? উঠে যা। তো খুব ভালোবাসে, নিয়ে নিল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সকালবেলা এই যে আমার বাবা এখানে রোদে বসে আছে, আর ও এখানে রোদে বসে আছে। এইমাত্র উঠলো, আমি উঠেছি অনেকক্ষণ। উঠে আমার ঘুরে ফিরে এসে স্নান করা হয়ে গেল, চা খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। আর এরপর চলুন ঘরে দেখি মা, দিদা, রিয়া ওরা সবাই কী করছে। ওই যে আমার বাবা সকালবেলা এখানে একটু রোদে বসছে। বাবা সকালবেলা কাজ করে দিয়েছে, মাংস এনে বাজারটা সব করে দিয়েছে। অনেকক্ষণ হয়ে গেছে বাবার বাজার দিয়ে, তারপর রোদে এসে বসেছে। 7টার মধ্যে বাজার হয়ে গেছে। 7টা কি তারও আগে বোধহয়। সকালে গিয়ে কাল বলা ছিল পেলো না। ও বাবা কালকে থেকে বলে এসেছিলো মাংসর কথা, মানে বলে আসতে হবে আগের দিন। যেখানে মাংস, এখানে আমাদের গ্রামে খাসির মাংস পাওয়া যায় না এমনি সব সময়, এই নবান্নের সময় পাওয়া যায়, কোনো অকেশনে পাওয়া যায়। তো বাবা সকালে হ্যাঁ, তা আগে থেকে বলে রাখতে হয়, নাহলে ওই যে বাবা বলছে অনেকে ঘুরে আছে। তো বাবা সকালবেলা বাজারটা করে দিয়েছে। তো চলুন দেখি, আজকে বাস নবান মানে পান্ত নবান। আর চলুন দেখি মা, দিদা ওরা সবাই কী করছে। আর ওই যে বাইরে ধান, এখন চারিদিকে বাড়িতে ধান। ওই যে মাটির উনান, এখানে এই ধান সেদ্ধ টেদ্ধ হয়। কখনো মা পিঠে টিঠে বা বেশি রান্না হলে, আজকে যেমন মাংস বোধ এখানে রান্না হবে। আর পাশেই রয়েছে এখানে বেগুন গাছ, তাই মাকে বলছিলাম এখান থেকে বেগুন তুলবে আর রান্না করবে। বেগুনগুলো আমার ভাইপো বলছে শুধু তুলে দিচ্ছে, নাহলে এতদিনে হয়তো বেগুন বড় হয়ে যেত। তো ওখানে এই যে একটা বেগুন বড় হয়েছে, সেই সরু সরু বেগুন। আর এই যেখানে মা গরম জল বসিয়েছে বোধহয়, আমার দিদা স্নান করবে সেই জন্য। আর যেখানে ধান ভেজানো আছে, এগুলো বীজ ধান বসানো হবে। দিদা এখানে বসে পড়েছে চপ বানাতে। এই যে দিদা চপের আলুগুলো এখানে রেডি করছে। এই যে প্যাকেটে করে আলু রেডি করছে। আর এখানে দিদার কাছে সব আলু, পেঁয়াজ, সবজি সব নামিয়ে দিয়েছে। আর এই যে দুষ্টুমি করছে। আর সব দেখি, আর এই যে মা এখানে বেসন মেখে দিয়েছে, ভাই বসে পড়েছে এখানে তেল গরম। আমি ফল বসাচ্ছি, আমি চপ করতে পারবো না। পারবি না তো বসে আছিস কেন? উঠে যা, চপ পুরি দিবি তারপর। মা দেবে, আমি থাকবো। ও তুই শুধু খুন্তি নাড়বি নাকি? আর মা এই যে এখানে চপ করবে। ওখানে মা ডিম সেদ্ধ বসিয়েছে, জামাইয়ের জন্য ডিম সেদ্ধ হচ্ছে। আর যে ভাই খেয়ে কাজে যাবে, ওই জন্য আগে ওর জন্য একটুখানি করে দিচ্ছে আলুর চপ। বললাম যে আলু চপের মধ্যে একটু নারকেল দিতে। মিঠি বলছে তাহলে ঝুগনি করো, নারকেল দিয়ে চপ খাবো না। আমি মাকে বলে একটু নারকেল দেবে। রয়েছে তো না, দিতে হবে না, মিঠি খাবে না বলছে নারকেল দেবে না। ওর তো খেয়াল করছি মর্জি, দিয়ে দিলে হতো, তা না আবার শুধু আলুর চপ হচ্ছে গরম গরম, আমি খাবো সেজন্য এখানে এসছি। কিন্তু এই যে আমাকে বলেছে সকালবেলায়, আমাকে বলেছে কি শাড়ি কিনে দেবে। কি খাচ্ছ তুমি? হ্যাঁ, বরফ খাচ্ছে। কি ছেলে হ্যাঁ, পিটিতে গেলে হচ্ছে শুধু বড় এ মা কি করে লাগাল পায় ও? পিটিতে উপরে উঠে পড়ে। এ মা, তোমার এত গুণ, আজকে মা সব, আজকে মুড়ি ভাত সব পাতায় দেবে আমাদেরকে, বলো। হ্যাঁ, ওদেরকে শুধু থালায় দেবে, আমাদের সব পাতায় দেবে। আর একটা থালা বার করবে না, ও খাই দাও। একটু ভাজতে হবে কড়া করে, না একটু ভাজু কড়া করে। চপ ভাজা হয়ে গেছে। এই মায়ের চপ ভাজা হয়ে গেছে, অনেকগুলো চপ উঠেও গেল, খাওয়া হয়ে গেছে। আবার একটা খাবো, একদম গরম। চপ খেতে শুরু করে দিয়েছি। দারুণ মুচমুচ হয়েছে, হেভি হয়েছে। আমার এত ভালো হয় না। খাবি? খালি পেটে চপ খাচ্ছে, দাঁড়া দেখি। গরম গরম গরম। মিঠি চপ খেতে খুব ভালোবাসে, নিয়ে নিল। দিদুর কাছ থেকে নিয়ে আয়, আমারটা নিয়ে নিল। খালি পেটে চপ খাচ্ছে তো বাবা এখন দেখলি বকবে। চপটা খেয়ে নিল, নিয়ে বলছে আরো একটা নিয়ে আসো। মিঠি দাও তো মামা, একটু হাত, হাত। ও আর ঢুকবে না, আমাকে আবার দিয়ে দাও। এই নে, এটা একটু ঠান্ডা হয়েছে, না এটা আরো মুচমুচ হয়ে গেছে ঠান্ডা। খালি পেটে চপগুলো খাচ্ছিস, এটা ফেলে গপ গপ করে খাবে। ভালো ঝাল কই? ও ঝাল কম হয়েছে মা চপে। ভাই খেতে পারবে না যে এর থেকে একটু ঝাল দিলে। বেশ দিদিকে বলছে, হ্যাঁ বলছে হাতে দিত।
এটা এটা ঠান্ডা না। এই যে ওর জন্য নিয়ে যাচ্ছি ডিম সেদ্ধ, বাইরে রোদে বসে আছে, ওখানে ডিম সেদ্ধটা দিয়ে আসি। নাও তোমার ডিম সেদ্ধ গরম গরম, লবণটা সাইডে দিয়েছি। বেশ। বাবা ভালোই চপটা, মা দিদা করেছে, বাবা চপ খাচ্ছে, মিঠি দিয়ে গেল বাবাকে। মিঠি প্রথমে মিঠিটা নিয়ে এলো, আমাকে একটু খাওয়ালো। তা খাওয়া গেছে খালি পেটে, কিন্তু খালি পেটে কিচ্ছু খাইনি। বললাম, খালি পেটে খাই ও তুমি কলা খাবে না আগে? হ্যাঁ হ্যাঁ। তুমি আর কলা খাবে? আমি এটা খেয়ে কলা খাচ্ছি। ঠিক আছে, চপটা খেয়ে নিই, তারপর একটু পরে মুড়ি টুড়ি খাওয়াবে। দিদাদিকে আর ওইখানে পোস্তটা স্নান টান করে ভাতটা করবি, তরকারি কাটতে বসে গেছে, বেলা করে চপের জোগাড় করে দিল। হ্যাঁ টাটা, আবার পরে দেখা হবে।